সন্ধ্যার পরে নিয়ে গেছে। কোরআন শরীফ হাতে নিয়ে বলছে যে আমরা বিয়ে করব। আমার পরিস্থিতি শিকার আমার কিছু করার ছিল না। 20 লাখ টাকা 30 লাখ টাকা এরকমের অফার করে। 2022-এ গর্ভবতী হয়েছে। টাকা দিয়ে কি আমার জীবন কি 2টা বাচ্চা ও জীবন মারে ফেলাইছে। 2018 সালে নগরের কাঠপট্টি সড়কের আমজাদ জুয়েলার্সে স্বর্ণ কিনতে গিয়েছিলেন কলেজ ছাত্রী রুমি আক্তার নিপা। এ সময় কৌশলে তার মোবাইল নম্বর রেখে দেন জুয়েলার্সের স্বত্বাধিকারীর ছেলে সাকিব হাওলাদার। ওর বাবার দোকান কাঠপট্টিতে আমজাদ জুয়েলার্সের, ওর নিজের দোকান ওটা। হ্যাঁ, সেইখানে আমি গিয়েছিলাম। সেই থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করে। হ্যাঁ, 2018 থেকে আমার সাথে পরিচয়। এক পর্যায়ে এই কলেজ ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন সাকিব। একদিকে ছেলের বিপুল অর্থ সম্পদ, অন্যদিকে চেহারাও নায়কের মতো। তাই কথা না বাড়িয়ে সাকিবের প্রেমের প্রস্তাবে রাজি হয়ে যান রুমি। 18 পরে আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ করার পরে অনেকবার ফোন দেওয়ার পরে আমি তার সাথে কথা বলতে চাইতাম না, কিন্তু সে আমারে বলতো এমনিতে ফ্রেন্ড হিসেবে কথা বলবে। হ্যাঁ, এইভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমাকে রিলেশনের প্রস্তাব দিয়েছে। দেওয়ার পরে আমি তারপরও রাজি হয়েছিলাম না, যে আমি গরিব, হ্যাঁ সে বড় লোকের ছেলে। তারপরে সে আমারে অন্য কথা বুঝাইয়া তারপরে এইভাবে কথা বলছে। কথাবার্তার এক পর্যায়ে খালামণির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে রুমিকে একটি বাসায় নিয়ে যান সাকিব। কথা বলার পর 1-2 বছর পরে তার খালামণি আছে, তাদের বাসার কাছাকাছি ওইখানেই সে আমারে বলছে যে খালামণির সাথে পরিচয় করিয়ে দিবে। হ্যাঁ, বাট আমি এইসব কিছুই জানি না। আমি জানি যে তার খালামণির সাথে আমাকে কথা বলাবে বা আমার বিয়ে সম্পর্কে তার খালামণির কাছে বলবে। আমি ওই বাসায় যাওয়ার পরে তার সন্ধ্যার পরে নিয়ে গেছে। দিনেও না, আমি বিকালে বলছিলাম যে এখন যাব, কিন্তু সে বলছে সন্ধ্যার পরে। এই তরুণীর দাবি, খালামণির বাসায় যাবার পর তাদের দুজনকে একটি কক্ষের ভেতর রেখে বাইরে থেকে তালা দিয়ে তার খালামণি অন্যত্র চলে যান। সন্ধ্যার পরে যাওয়ার পরে তার খালামণি আমার সাথে কথা বললো, জিজ্ঞেস করলো আমার কথা, ঠিকানা জিজ্ঞেস করলো। বলার পর সে আমাদের রেখে বাইট সাইড দিয়ে নক করে সে অন্য বাসায় চলে গেছে। তারপর আমি যখন জিজ্ঞেস করি ওর কাছে যে সাকিব তোমার খালামণি কোথায়, বলতে এসে যে সমস্যা নেই, আমরা কথা বলি, খালামণি গেছে, আসবে আনে ফোন দিলে। রুমি তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে। এই তরুণীর দাবি, এ সময় তার প্রেমিক সাকিব জোরপূর্বক তার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে চাইলে তিনি তাতে রাজি হচ্ছিলেন না। তারপরে আমি অনেকবার ওরে বোঝানোর চেষ্টা করছি যে দেখো এগুলো করা ঠিক না, হ্যাঁ আমরা বিয়ে করি তারপরে এইগুলো হবে, কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না। বলতে এসে যে না আমরা বিয়ে করব, হ্যাঁ এইখান দিয়েই বের হই, তারপর আমরা বিয়ে করবো অনেক। তারপরে আমি রাজি হইনি। এক পর্যায়ে পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেন সাকিব। এরপর পরিস্থিতির শিকার হয়ে প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়াতে বাধ্য হন বলে দাবি করেন এই তরুণী। আমার এই কোরআন শরীফ শপথ নিয়ে, কোরআন শরীফ হাতে নিয়ে বলছে যে আমরা বিয়ে করব। তারপরে আমার পরিস্থিতির শিকার আমার কিছু করার ছিল না, সেই পক্ষে আমার এই রকমের কাজ করতে হয়েছে। তবে ঘটনার এখানেই শেষ নয়। খালামণির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর এবার ভাবির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে রুমিকে নিয়ে যাওয়া হয় তার ভাবির বাসায়। রুমির অভিযোগ, সেখানেও সাকিব তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ান। ওর বাসায় আমার কয়েকদিন নিয়ে গেছে, বলছে যে ওর ভাবির সাথে পরিচয় করিয়ে দিবে। ওর মা ছিল না, তারপর সেই ক্ষেত্রেও আমার সাথে এরকমের কাজ করা হয়েছে। আসলে আমারে ও বাইরে এক কথা বলছে, ভিতরে নিয়ে অন্য কথা। প্রেমিকের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ানোর এক পর্যায়ে গর্ভবতী হয়ে পড়েন বলে দাবি করেন রুমি। এরপর বিভিন্ন কৌশলে তার গর্ভের সন্তান নষ্ট করা হয় বলে অভিযোগ তার। 2022-এ গর্ভবতী হয়েছে। 22 হওয়ার পরে তারপরে আমি ওর কাছে বলার পর ওর কাছে অনেক অনুরোধ করা হয়েছে, সেটাও ও নিজের ইচ্ছাগতভাবেই করছে। হ্যাঁ, বলার পরও বলছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, বাচ্চা নেই বা সমস্যা নেই। কিন্তু সেই কথা বলে তারপর পরবর্তীতে আমারে বলতেছে যে এখন অনেকজন, তোমার মামা সবাই আত্মীয় স্বজন জানলে অনেক খারাপ হইবে, তোমারও বদনাম আমারও বদনাম, আমরা এইটা তুমি নষ্ট করো, তারপরে আমরা বিয়ে করব। হ্যাঁ, তারপর আমি অনেক রাজি হই নাই। আমার জোর জবরদস্তি করে অনেক কিছু বললে তারপরে ভয় দেখাইয়ে বলতে এসে যে তুমি এটাই করো, তারপর আমরা বিয়ে করব। সেই সময় আমার বাচ্চারা নষ্ট করে। রুমির দাবি, এরপর প্রেমিক সাকিবের কথা মতো তিনি পরিবার থেকে বের হয়ে অন্য একটি বাসা ভাড়া নেন। সেই ভাড়া বাসাতেও নিয়মিত তাদের সম্পর্ক চলতো বলে দাবি করেন তিনি। তারপরে আমার বাসা থেকে বের হইতে বলে, আমার মামারা বিয়ে দিতে চায়, অনেক চাপ দিতে আসছে। তারপর বলতেছে তুমি বলো সবার কাছে তোমার বিয়ে হয়েছে, তোমার মার কাছে বলো, তারপর তুমি বাসা ভাড়া নাও। এইটা করার পর তারপর বটতলা আমির কুঠির ওইখানে আমরা বাসা ভাড়া নিয়েছি। তো আমার সাথে একটা মেয়ে ব্যাচেলার ছিল, ওর হাজব্যান্ড আর ও, আমি আর আমার সাকিব।
হ্যাঁ, তারপরে আমরা সেই বাড়িওয়ালার কাছেও বলছি যে আমরা দুই বোন আর দুই হাজব্যান্ড, আমার হাজব্যান্ড মাঝে মাঝে আসবে। এইটা বলার পর সেইখানে আমি 1 বছরের মতো থাকি। এরপর আবারও গর্ভবতী হয়ে পড়েন বলে দাবি নিপার। এবারও তার প্রেমিক সাকিব গর্ভের সন্তান নষ্ট করার জন্য তাকে চাপ দেন। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে দ্বিতীয়বারের মতো একই কাজ করতে বাধ্য হন এই তরুণী। সেইখান থেকেও আমি অসুস্থ আবার। তো আমি তখন বুঝতে পারিনি যে আমার একটা বাচ্চা হয়েছে। ও আবার সেই মেডিসিন আমারে আবার মানে নিয়ে এসে খাওয়ানো করছে। আমি বলছি এইটা খেলে তো আমার অনেক অসুবিধা হতে পারে। বলতেছে যে না, আমার এক ফ্রেন্ড আছে, তার কাছে জিজ্ঞাসা করছি, হ্যাঁ কোনো সমস্যা নেই। এইটা বলার পর সে ওই রকমের একই অবস্থাভাবে আমার ওইভাবে করার পর আমি আবারও ওষুধটা খাওয়ানো হয়। ঘটনার এক পর্যায়ে রুমির সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন সাকিব। তাকে জানিয়ে দেন কোনোভাবেই তাকে বিয়ে করা সম্ভব নয়। 17 তারিখ আমাদের বাসায় আসছে, 18 তারিখ আমার খালামণি তার মার সাথে কথা বলছে, সেই থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। আর বিয়ে করছে আসলে আমি সঠিকভাবে জানতেইছি না যে কবে, কিন্তু যেদিন করে আমি তারপরে কি করব, ওর মা তো তারপর আমাদের সাথে যোগাযোগ করে না। তারপর ওর 2 ফ্রেন্ড আছে, সে এসে আমাদের এই কোকোনাট হাউজিংয়ের মধ্যে আমার এসে বলতেছে তার সম্ভব না বিয়ে করা। ঠিক আছে, তারপর আমার ভাই আছে, ভাই বলছে যে কেন সম্ভব না, বলতেছে আমাকে সময় দিতে হবে। বলতেছে তোমার তো 1 সেকেন্ডও সময় দিতে পারবো না, তুমি 7-8 বছর সময় নিচ্ছ, কেন এখন সময় দেবো? বলতেছে না, আমাকে 2 বছর সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার ফ্যামিলির সাথে কথা বলি। বলতেছে আচ্ছা ঠিক আছে। এইটা বললে তারা চলে যায়, তার 2 ফ্রেন্ড আসে এইগুলো বলার পরে তারপর তার মা আর আমাদের সাথে যোগাযোগ করে না। তার মা কি করছে, যেদিনকে আমরা তারপর দেখি যে কেউই আসে না। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নেন এই তরুণী। তার অভিযোগের ভিত্তিতে প্রেমিক সাকিব আটক হয়ে কারাগারে গেলেও কিছুদিন পরেই জামিনে বের হয়ে আসেন বলে দাবি করেন নিপা। তারপর আমরা আইনের কাছে যাই, পুলিশের কাছে যাই, কাউনিয়া থানায় যেয়ে তারপর অভিযোগ জানাই। প্রথমত ওর নামে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে তার দোকান থেকে যেদিনকে তারে ধরানো হয়েছে সেদিনকেই বউ উঠাইয়ে আনছে। হ্যাঁ, সেদিনকে বউ উঠাইয়ে আনছে। তো সে অনেক আশা করছিল বউ উঠাইয়ে আনছে এইখানে। হ্যাঁ, কিন্তু আল্লাহ, ওই যে উপরে আল্লাহ আছে, আমার সমস্যা না, আমার কাছে আছে আমার আল্লাহ। টাকা দিতে চায় আমারে। হ্যাঁ, টাকা 20 লাখ টাকা, 30 লাখ টাকা এরকমের অফার করে। বিভিন্ন লোক আমাকে ফোন দিয়ে বলতেছে যে মামলাটা উঠাই দাও, এইরকমের টাকা দেবো, আমরা সমাধানে আসি। সমাধান আসলে কি টাকা দিলে কি আমার জীবন কি সেই আগেরগুলো কি ফেরত দিতে পারবো? হ্যাঁ, আমি টাকা চাই না, আমি চাইছি, আমি থানায় পুলিশের কাছেও বলছি যে ওরে আমার বিয়ে করতে হবে। হ্যাঁ, আমি ওর সাথে সংসার করতে চাই। এখন এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী এই তরুণী। তার সঙ্গে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে বলে আশঙ্কা তার। আমি এই খবর পেয়েছি যে সে দোকান করে, তার আজকে টাকা আছে দেখে সে দোকান করতে এসে, আর আজকে আমি টাকা নাই দেখে আমি কোনো সমাধান পাইতে আসছি না। হ্যাঁ, আমার শুধু টাকাও পার করা হয়, টাকা দিয়ে কি আমার জীবন কি 2টা বাচ্চাও জীবন মারে ফেলাইছে। হ্যাঁ, সেই বাচ্চা দুটো আমার ফেরত দেব। এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না।